এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্কুলে শিক্ষকের দাবিতে পদ অবরোধ করলেন বীরভূমের নলহাটির চামটিবাগানের 14 নম্বর জাতীয় সড়কে। ঘটনাটি বীরভূমের নলহাটি শহরের অন্তর্গত 14 নম্বর জাতীয় সড়কের উপর চামটিবাগান মোড়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়াদের সঙ্গে তাদের অভিভাবক ও পথ অবরোধ এবং বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা কেবলমাত্র একজন, যার ফলে বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। এই বিষয়ে একাধিক প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। তাই অবশেষে আজ 13ই সেপ্টেম্বর শুক্রবার 10:30 নাগাদ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এই বিষয়ে বিস্তারিত শুনবো অভিভাবকের মুখ থেকেই এবং বাচ্চাদের মুখ থেকেও জেনে নেব। আজকে ব্যবসা সমিতির পক্ষ থেকে একটা আলোচনা সভা ডাকা হচ্ছে। এই আলোচনা সভা ডাকার উদ্দেশ্যটা কি? আজকের আলোচনা সভার উদ্দেশ্য হচ্ছে, আমরা বিগত বেশ কিছু মাস ধরেই প্রশাসনকে জানাচ্ছিলাম কি আমাদের নলহাটিতে বিভিন্ন রকম যানজট সমস্যা, বিভিন্ন রকম মানে চারিধারে হাই রোড থেকে শুরু করে বাজারের মধ্যে যানজট সমস্যা, সেগুলো নিয়ে ওনাদেরকে অনেকবার ডেপুটেশন দিয়েছি, চিঠি দিয়েছি, কোনো ওনাদের ভূক্ষেপ ছিল না এতদিন অবধি। তারপরে ধরুন বিভিন্ন জায়গায়, দোকানে হোক, মন্দিরে হোক, মসজিদে হোক, সব জায়গায় চুরিগুলো দিনের পর দিন বেড়ে চলেছে। সেগুলো নিয়ে ওনাদের কোনো ভূক্ষেপ নেই। কোথাও কিছু রিকভারি হচ্ছে কি হচ্ছে না সেগুলোর কোনো ইনফরমেশন ওনারা দিচ্ছেন না। আর তৃতীয়ত হচ্ছে, ধরুন আমাদের বাজারের মধ্যে অনেক রকম অসামাজিক কাজ দিনের পর দিন বেড়ে চলেছে। রাস্তাঘাটে সেখানে নেশাদ্রব্য বিক্রি হচ্ছে, সেগুলো নিয়েও ওনারা কিন্তু কোনো ভূক্ষেপ নেই। পুরোপুরি উদাসীনতাই আমাদের নলহাটি পড়ে আছে। তো তার বিরুদ্ধেই আজকে আমাদের একত্রিত হওয়া এবং আমরা সবাই মিলে একটা রূপরেখা তৈরি করব আন্দোলনের। ওনারা যদি আমাদের এই দাবিগুলো ঠিকঠাক করে না মানেন এবং সীমিত সময়ের মধ্যেই যদি এই দাবিগুলো না মানা হয়, তো আমরা একটা আন্দোলনের পথে যাব। কী মনে করছেন, প্রশাসনকে ঠিকঠাকভাবে কাজ করছে না? তার জন্য এই জিনিসগুলো আজকে বেড়ে দিচ্ছে? অবশ্যই করছে না, করলে তো আমাদেরকে এই কাজ করতেই হতো না। যদি ওনারা ঠিকঠাক নিজেদের কাজগুলো করতেন, আমাদেরকে এই পথে হাঁটতেই হতো না। না, ওনাদের সঙ্গে তো আমরা সব রকম সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা কিছু করছেন না। ওনাদের খালি একটাই হয়ে গেছে, আমরা যদি জানাচ্ছি নলহাটি যানজট সমস্যা, তো ওনারা ভাবছে শুধু এটা টোটোর সমস্যা। শুধু টোটোর সমস্যা নয়, এর মধ্যে বাইকের যে এত গতিতে বাইক চলছে বাজারের মধ্যে, অ্যাক্সিডেন্ট হচ্ছে দিনের পর দিন। ইভেন আপনার এই 14 তারিখ রাত্রেবেলায় আমাদের যে মহিলারা সব মিছিল বের করছেন, সেই দিন রাত্রেও অ্যাক্সিডেন্ট। মানে প্রশাসন কতটা নিষ্ক্রিয় ওখান থেকে বোঝা যাচ্ছে। কি ওই রাত্রেবেলায় বাড়ির সব মহিলারা বেরিয়েছেন, তাদেরকেও প্রোটেকশন দিতে পারছেন না। এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন। তো আপনারা যে ডেপুটেশন নেওয়া সত্ত্বেও যদি জঞ্জাট বা মুক্তি না হয়, তাহলে কি আমরা আন্দোলনের পথে যাব। এখন আন্দোলনটা কী হবে সেটা নিয়ে আজকে আলোচনা। আজকে যে আলোচনার বিষয়, আলোচনায় কাদেরকে ডাকা হয়েছে আপনাদের পক্ষ থেকে? আলোচনায় আমাদের ব্যবসায়ী সমিতির থেকে আহ্বানটা জানানো হয়েছে। সেখানে নলহাটির সমস্ত নাগরিক থেকে শুরু করে ছোটো বড়ো ব্যবসায়ী, যত মন্দির কমিটি আছে, মসজিদ কমিটি আছে, মাজার কমিটি আছে, সবারই লোক এসেছে। আজকে সবার সঙ্গে আলোচনা হবে, তারপরে সোমেন ঘোষ, আমি ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি কি যে আজকে বাচ্চারা রাস্তা অবরোধ করলো? অনেক দিন ধরেই বলছে মারা, ওদের অভিভাবক গার্জেন, যখনই আমি মানে মিটিং করি আর কি ওদিকে নিয়ে, প্রায় মিটিং করি, মাসে একবার দুবার এরকম মিটিং করি, মানে এর জন্য মিড ডে মিলের জন্য মিটিং করি, লেখাপড়ার জন্য মিটিং করি। এবার মিটিং করার সময়তেই ওরা সব অভিযোগ করে, দিদিমণি ছেলেরা বলছে আগে আমাদের এই 6 মাস 7 মাস থেকে একদম লেখাপড়া হয় না। তো আমি সত্যি কথাই বললাম যে দেখো ওদিকে বলো বাড়িতে পড়তে, আমরা সত্যি কথাই বলছি, মানে ধরতে পারছি কতটা পড়াশোনা করলো, কতটা শিখলো জানতে হবে, কিন্তু সেই জানাটুকু আমাদের সময় পাচ্ছে না। আমার স্কুলে রেগুলার টিচার হিসাবে একমাত্র আমি আছি, হেড টিচার, 85। আর টিচার আমি একাই। কতদিন ধরে? প্রায় 7 মাস। জানিয়েছেন? জানিয়েছি, এসব বিষয়ে জানিয়েছি, এসআই থ্রু দিয়ে চেয়ারম্যানকে জানিয়েছি, মৌখিকভাবেও কথা বলেছি, এআই সাহেবদের সঙ্গে সিউডিতে সবার সঙ্গে কথা বলেছি। এই একজন টিচারকে দিয়ে মনে হয় যে স্কুলটা চালানো সম্ভব, বাইরে শিক্ষা দেওয়া প্রচণ্ড অসম্ভব। মানে তারপরে একটা ড্রাফট টিচার দিয়েছেন আমাকে, তারপরে মানে
মাস হলো, 5-6 মাসই হবে। একটা ডাব টিচার দিয়েছে পাশের স্কুল থেকে, উনি আছেন তবুও এই যে 5টা ক্লাস 2জন টিচার ও ডাব টিচার। এবার ব্যাপার হচ্ছে আমি তো রেগুলার, হ্যাঁ, কিন্তু আমার খাতায় তো ও সই করে না, আমার খাতায় আমাকেই সই করতে হয়। এবার আমি যদি কোনো রকমের ছুটি নিই, ছুটি তো নিই না, ছুটি নেওয়া যাবে না, তাহলে তো আমার খাতাটা তো পুরো ফাঁকা যাবে সেদিনে, তাহলে আমাকে নেওয়া যাবে না। যে টিচারকে নিয়োগ করা আছে বেস্ট টিচার, হ্যাঁ, ওর স্যালারিটা কীভাবে দেওয়া হবে? ওর স্যালারি সেটা তো বলতে পারবো না, যদি যতটুকু আমার জ্ঞানে বলে ওদের ওই স্কুল থেকে সব কিছু হয়। আমার স্কুলে জাস্ট সই করে লাস্ট মাসের শেষে আমি পরের মাসে প্রথমেই আমি সিগনেচার করে দিই যে হ্যাঁ ওই স্কুলে এসছে, ওই রিটার্নটা নিয়ে ওইখানে জমা দেয়, অফিসে জমা দেয়, এইটুকু, আর কিছু নয়। আর রেগুলার হিসাবে বলতে আমি একাই, আমার প্রচণ্ড কষ্ট হয়, জ্বর জ্বালা হয়, তবু আমাকে স্কুল আসতে হয়। তারপর তো বয়স হচ্ছে আস্তে আস্তে, আগে একটা ছিল সেই সময় করেছি, কিন্তু এখন তো আমাকে তো আমার স্কুল আমাকে করতেই হবে, কিন্তু আমার তো ছুটি পাওনা আছে, সেই ছুটিগুলো তো আমি নিতে পারছি না, এটাই তো আমার অসুবিধা। আর আমি তো চাইবো আমার স্কুল ছেলে মেয়েদের যেমন আগে লেখাপড়াটা হতো 6-7 মাস আগে, সেই লেখাপড়াটা যেন ফিরে আসুক। এখানকার যে সব ছেলেমেয়েরা আসে না, তারা কিন্তু গরিব ঘরে, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ে, তাদের কিন্তু ওই 1000 টাকা হাজার টাকা খরচা করে প্রাইভেটে যাবে না। তারা সবসময় চাইবে আমরা সরকারি স্কুলে পড়াশোনা করি, এবং পরেও তাই প্রত্যেকটা ছেলে সরকারি স্কুলে, এই স্কুলটাকে ওরা খুব ভালোবাসে, নিজের মতো করে, এবং স্কুলে প্রতিদিন ছেলে মেয়েরা প্রেজেন্ট হয়। কী নাম আপনি? আমার নাম অনিতা সিং। আমরা ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের 2জন শিক্ষক আমাদের খুব প্রয়োজন। আমরা মাস্টার পাচ্ছি না, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না 6-7 মাস থেকে। ওই জন্য আমরা সব মা বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় নিয়োগ শুরু করেছি, যাতে আমরা 2টো মাস্টার কিংবা শিক্ষক শিক্ষিকা যেন আমরা পাই। ওই জন্য আমাদের বাচ্চাদের পড়াশোনা কিছু হচ্ছে না। ওই স্কুলে কোনো মাস্টার নেই? না, একটা ম্যাডাম আমরা, তার জন্য আমরা চাই 2টো মাস্টার। 6-7 মাস থেকে আমাদের চলছে। কতজন স্টুডেন্ট রয়েছে ওই স্কুলে? 85 জন। কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করে? 4 ক্লাস 4। হ্যাঁ, তো এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইন্দ্রডাঙ্গা প্রাথমিক স্কুলে 2টো শিক্ষক আমাদের নিয়োগ চাই, 2টো মাস্টার যেন আমাদের প্রয়োজন। এই অবরোধ কতক্ষণ থাকবে? 1 থেকে 1.5 ঘন্টা, যতক্ষণ মানে স্যারেরা না জানতে আমাদের, যতক্ষণ মাস্টারের না দেবে ততক্ষণ আমরা পথ অবরোধ করবো, যাতে আমাদের 2টো মাস্টার যেন আমাদের শিক্ষিকা যেন আমাদের পারে। আমরা কাউকে জানিয়ে নি, আমরা সবাই বাচ্চা মা হয়ে একতা হয়ে আমরা এসে রাস্তায় পথ অবরোধ করতে শুরু করেছি।